ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। সাগরদী তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা এর উদ্যোগে নবম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আজকের ওয়াজের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সকলকেই আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কুরআনে কারিম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস তেলাওয়াত করলাম, সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা দ্বীনি আলোচনা করার তৌফিক দান করেন। সবাই দিল থেকে বলে আমিন। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আজকে এত বড় ইসলামী মহাসম্মেলনে, দেখেন আমাদের সমাজে অনেক মানুষ ছিল, নাকি কয়জন মানুষ? অনেকেই ছিল। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করছেন তাদেরকেই এই প্যান্ডেলের নিচে বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলের নিচে চলে আসি। কুরআনে কারিম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে বললেন, পৃথিবীর মাঝে যত প্রাণী আছে সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর সর্বপ্রথম মৃত্যুকে সামনে নিয়ে আসলেন। খালাকাল মাউতা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এটাই বুঝাইতে চাইলেন, এই আয়াতের ভিতরে এটাই বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে রাখো, আমি এই জন্য মৃত্যুকে আগে নিয়ে আসলাম আর হায়াতকে পরে নিয়ে আসলাম। দুনিয়ার জীবনে, দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যদি তুমি মৃত্যুকে আগে স্মরণ করো তাহলে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না।
দুনিয়ার বুকে যতদিন তুমি জীবিত থাকো, দুনিয়াতে যত ধরনের কাজ করো, যদি কাজের পূর্বে তুমি এই জিনিসটা মনে করো অবশ্যই অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই আল্লাহ তাআলার কাছে অবশ্যই যেতে হবে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন দুনিয়ার কোনো গুনার সাথে জড়াবে না। বলেন ঠিক কিনা? মৃত্যুকে কি করতে হবে? স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মাঝে দুই ধরনের লোক আছে। কয় ধরনের? দুই ধরনের লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মাঝে শুধু দুইটা দল। কয়টা দল? দুইটা দল। কয় মানুষ অনেক দলে বিভক্ত, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ চরমোনাই করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দল হলো মাত্র দুইটা। কয়টা? একটু জোরে বলি, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। পৃথিবীর মাঝে এক দল আছে, যেই দল গুনাহ করতে পছন্দ করে, শয়তানকে ফলো করতে পছন্দ করে, শয়তানের হুকুমগুলো মানতে গেলে তার ভালো লাগে, গান বাজনা সকল কাজ তার কাছে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল ব্যক্তি হলো শয়তানের দল, আর তাদের হলো হুমুল খাসিরুন, তারা বিপদগামী। তারা কি? বিপদগামী। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা দল হলো আমার দল। আরেকটা দল কি? আমার দল। ওই সকল ব্যক্তিরা দ্বীনি কাজ করতে পছন্দ করবে, ওয়াজ শুনতে পছন্দ করবে, ওয়াজ করাইতে পছন্দ করবে, মাদ্রাসা নির্মাণ করতে পছন্দ করবে, মাদ্রাসায় সহযোগিতা করতে পছন্দ করবে, দ্বীনি কাজে সকল কাজে সে সহযোগিতা করবে। যখন তার কোনো সন্তান দুনিয়াতে আসবে, সেই সন্তানকে সে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবে। বলেন ঠিক কিনা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করেন, কি কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, কি কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, সেই বিষয়গুলো সে খুব কি ফলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ফলো করে, যারা আল্লাহকে মানে, ওই সকল ব্যক্তিরা হলো উলাইকা হিজবুল্লাহ। দুনিয়ার সকল মানুষ কি? যারা আল্লাহকে ফলো করে তারা আল্লাহর দল। কার দল? আল্লাহ তাআলার দল। দুনিয়াতে অনেক দল আছে। আচ্ছা, যারা বিএনপি করে তাদের ভিতর কি ভালো আছে? খারাপও আছে। কি নামাজি ব্যক্তি আছে না? অবশ্যই আছে। যারা জামাত করে তাদের ভিতরেও ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। যারা চরমোনাই করে তাদের ভিতরে ভালোও আছে, খারাপও আছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আমার দল কয়টা? দুইটা। দুনিয়াতে যে যত কিছু করুক, যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে যেই দলই করুক না কেন, তার মূল টার্গেট যদি থাকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, তাহলে ওই সকল ব্যক্তিরা কি? উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম। তারা কি? সফল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জীবিত আছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত দিয়েছেন, তুমি এখনো তোমার নিঃশ্বাসগুলো চালু আছে, এখনো তোমার চোখ দিয়ে তুমি দেখতে পারো, এখনো তোমার হাতে কাজ করার ক্ষমতা আছে, চলাফেরা করার ক্ষমতা আছে। যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে তখন তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী যেহেতু আমি সৃষ্টি করেছি, কিয়ামতের আগে পুরা পৃথিবীর সকল মানুষগুলো একদিন মৃত্যুবরণ করবে। পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে মায়া করে 7 আসমান 7 জমিন বানাইলাম। কোন আসমান বানাইলাম স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইলাম রূপা দিয়া, কোন আসমান বানাইলাম হীরা মণি মুক্তা দিয়া। এত মায়া কইরা মোহাব্বত কইরা পৃথিবীর সব কিছু বানাইলাম। একদিন আমি সব কিছু শেষ করে দিব। কি করে দিব? শেষ করে দিবে।
দুনিয়াটা হলো এত ছোট, তা কখনো বলে বোঝানো যাবে না। দুনিয়া থেকে যখন আকাশের দিকে তাকাই, আকাশের চন্দ্র, আকাশের সূর্য এত ছোট মনে হয় যেন একটা লাইটের মতন, ঠিক কিনা? এমন মনে হয় যে আকাশের চাঁদ মনে হয় আমি আমার পকেটের ভিতর ভরে ফেলতে পারবো। وَإِذَا السَّمَاءُ انفَطَرَتْ, আসমানগুলো ভেঙে পড়বে, জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের তারাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে হুকুম করবেন, সাথে সাথে দুনিয়া এরকম ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে হুকুম করবেন, জমিন সাথে সাথে ঝাঁকুনি দিবে, জমিন এরকম কম্পিত হয়ে যাবে। যখন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, তুমি আজকে সিংহা ফু দাও, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবে তুমি সিংহা ফু দাও, সিংহা ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো ঘর থেকে বের হইতে থাকবে। মানুষগুলো বলতে থাকবে, কোথা থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে, দেখো তো কোন দিক থেকে আওয়াজ আসে। মানুষগুলো ঘর থেকে বের হইতে থাকবে, আর আওয়াজ কোন দিক থেকে আসতেছে খুঁজতে থাকবে। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, কোথা থেকে আজকে আওয়াজ আসতেছে, কেন এরকম আওয়াজ হইতেছে, কি ব্যাপার গো, এমন কেন হচ্ছে। মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তারপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন জমিন এরকম ভূমিকম্প শুরু হয়ে যাবে, তখন জমিনের ভিতর যা কিছু আছে সকল কিছু জমিন বের করে দিবে। যত মৃত মানুষ আছে তখন জমিন থেকে বের হইতে থাকবে। আর জমিনের ভিতর যত দামি দামি জিনিস আছে, স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, সকল কিছু এগুলা বের হইতে থাকবে। একজন ভাই আরেকজন ভাইকে বলতে থাকবে, ব্যাপার কিরে ভাই, আজ কেন জমিন কেন তার স্বর্ণগুলো বের করে দিচ্ছে, হীরাগুলো বের করে দিচ্ছে? এই স্বর্ণর জন্য আমি আমার বন্ধুকে হত্যা করেছি, এই স্বর্ণের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি, এই স্বর্ণের জন্য এক বন্ধু আরেক বন্ধুকে এরকম হত্যা করেছি, তার এরকম গীবত করেছি, তার সাথে ষড়যন্ত্র করেছি। ব্যাপার কিরে বন্ধু, আজকে কেন জমিন এরকম জমিন থেকে তার স্বর্ণগুলো বের করে দিচ্ছে, হীরাগুলো বের করে দিচ্ছে, এত মহামূল্যবান সম্পদ কেন আজকে জমিন বের করে দিল? এরকম মানুষগুলো পেরেশান হয়ে যাবে। একদিক থেকে এরকম আওয়াজ কোত্থেকে আসতেছে মানুষগুলো খুঁজতে থাকবে, আর একদিক দিয়ে এরকম জমিন থেকে স্বর্ণগুলো বের হইতে থাকবে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আর মানুষগুলো বলা বলি করতে থাকবে, আজকে জমিনের কি হইল? জমিন তো আগে কোনোদিন স্বর্ণ বের করে নাই। জমিনের পিছনে যখন আগে ঘুরতাম, আমরা যখন স্বর্ণ তালাশ করতাম স্বর্ণ পাইতাম না, আজকে জমিন কেন আমাদের সাথে এরকম করতেছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কয় শুধু স্বর্ণগুলো বের করে নাই, রূপাগুলো বের করে নাই, হীরা মণি মুক্তাগুলো বের করে নাই। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন এরকম বলতে থাকবে যে, এ যুবক তুমি কেন আমার এখানে জিনা করেছিলে, ওই যুবক আমার এখানে জিনা করেছিল, ওই যুবক এই জায়গায় চুরি করেছিল, ওই যুবক এখানে গীবত করেছিল। জমিন সব কথাগুলো বলে দিতে থাকবে, আর মানুষগুলো লজ্জায় দৌড় পাড়তে থাকবে। ব্যাপার কি, জমিন আজকে আমার বিরুদ্ধে চলে গেছে, আমার জমিন আজকে আমার বিরুদ্ধে বলতেছে। কি এগুলো কি অবাক কাণ্ড না? জমিন কি সব কিছু বলে দিবে, যে মানুষ গোপনে গোপনে যে গুনাহগুলো করে জমিন কি করবে বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আখবারুন মানে খবর। জমিনের উপর পৃথিবীর মানুষগুলো যেই কুকাম আকাম ভালো কামগুলো করছে জমিন সাক্ষী দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জমিন নয়, তোমার দেহ কি তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে,
তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার মুখটাকে বন্ধ করে দিবেন, কারণ এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। রব্বুল আলামিন সেই দিন বলবেন তোমার মুখ আজকে বন্ধ। হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে গুনার কাজের জন্য তুমি এই হাত ব্যবহার করছো। চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ বলবে আমি এই চোখ দিয়ে গুনাহ করতে চাই নাই, সে এই চোখ দিয়ে গুনার কাজ করাইছে। পা বলবে আমি কোনোদিন গান বাজনা শুনতে চাই নাই, কোনো গানের অনুষ্ঠানে যাইতে চাই নাই, কিন্তু সে পাঁচটা সাক্ষী দিবে সে আমাকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগে যুগে আদম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে হাজার হাজার লাখ লাখ নবী রাসূল পাঠাইলাম তোমাকে আল্লাহ চিনানোর জন্য। কি চিনানোর জন্য? আল্লাহকে চিনানোর জন্য, তোমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করার জন্য। বলেন ঠিক কিনা? যখন জমিন বলে দিবে, তখন মানুষগুলো বলতে থাকবে আজকে জমিন তোমার কি হইল বলো রে জমিন, কেন তুমি আজকে আমার বিরুদ্ধে তুমি নালিশ দিতেছো? তখন আল্লাহ তাআলা বলবেন ইন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলবে আজকে আমাকে আল্লাহ তাআলা হুকুম করছেন, তাই আমি আমার সকল কিছু বলে দিচ্ছি, আমার ভিতর থেকে সকল কিছু আজকে বের করে দিচ্ছি। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। যখন জমিন যখন কথা বলবে তোমার বিরুদ্ধে, যখন সকল কিছু তোমার সম্পর্কে বলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন দুই দল হবে। কয় দল? ইয়াসদুরুন নাসু আশতাতা। দল হবে কয়টা? দুইটা। জমিন কারো সম্পর্কে তাকে জান্নাতে কথাগুলো বলবে যে এই লোকটা জান্নাতি, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসার কাজে সহযোগিতা করত, মাদ্রাসায় যখন চাঁদা লাগে চাঁদা দিত, যখন ছাত্রের প্রয়োজন ছাত্রকে সহযোগিতা করত, যখন কোনো এতিম বাচ্চা যখন মাদ্রাসায় পড়তো ওই ব্যক্তিগুলো ওই এতিম ছাত্রদেরকে সহযোগিতা করত। এরকম করে সব কিছু বলতে থাকবে। আরেক দল ব্যক্তি সম্পর্কে বলতে থাকবে তারা গুনার কাজে সহযোগিতা করত, মাদ্রাসার বিরোধিতা করত, ওয়াজের বিরোধিতা করত। আচ্ছা আগে কি করতো কি করতো না? আগে যখন ওয়াজ করতে হইতো তখন উপর থেকে অনুমতি লাগতো, আর এখন আল্লাহ তাআলা কি করে দিছেন? উন্মুক্ত করে দিছেন। তারপরেও যদি আমরা ভালো কাজের সাথে নিজেকে শরিক না রাখতে পারি, হক কথাগুলো না বলতে পারি, মানুষকে প্রতিবাদ না করতে পারি, খারাপ কাজে প্রতিবাদ না করতে পারি, তাহলে আমার মতন কপাল পোড়া মনে হয় পৃথিবীর মাঝে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আবার দুই দল হয়ে যাবে। কেন হবে? তারপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। যদি কোনো ব্যক্তি একটু নেক আমল করে, সেই নেক আমলটা যদি হয় সরিষার দানার থেকেও ছোট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আমি তার প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কি শুনেন নাই? কে কে শুনছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম? তিনি কি নবী ছিল নাকি নেককার লোক ছিল? কোনটা? নেককার ব্যক্তি ছিল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে বলতেছিলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে বৎস, হে সন্তান, তুমি আমার কথাগুলো শুনে রাখো। দুনিয়াতে তুমি যত দিন থাকবা যদি একটি নেক কাজ করো, সেই নেক কাজটা যদি হয় আসমানের উপরে অথবা জমিনের উপরে অথবা কোনো পাহাড়ের নিচে অথবা কোনো পাথরের নিচে অথবা কোনো পানির নিচে, যদি তুমি নেক কাজটা করো তাহলে আল্লাহ তাআলা তার প্রতিদান অবশ্যই অবশ্যই দিবেন। আর যদি কোনো বদ কাজ করো, যদি কোনো খারাপ কাজ করো, রাতের আধারে করো, বন্ধুদের সাথে করো, কাঁথার নিচে গিয়া করো, গোপনে ফোন দিয়া তোমার কোনো কাছের মানুষের সাথে করো, যেই কোনোভাবেই যদি তুমি কোনো গুনার সাথে জড়িত হয়ে যাও তাহলে তোমার কপাল পুরল, জাহান্নামের দিকে তুমি রওনা হইলা।
যখন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে তিনি তার পবিত্র কোরআনে কারিমের মাঝে লিপিবদ্ধ করে দিলেন। পৃথিবীর মানুষ সকলকে স্মরণ করাই দিলেন। লুকমান যেমন তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া, কি বলছেন? হে আমার কলিজার সন্তান। ইয়া ইবনুনও বলতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া বুনাইয়া ব্যবহার করেছেন ভালোবেসে। আমরা যখন আমাদের সন্তানদেরকে বলি, ও আমার কলিজার সন্তান, ও আমার চাঁদের টুকরা, ও আমার সোনামণি বাবা এদিকে আসো। আমার ছেলে যদি হাজার গুনাহ করে, হাজার বেয়াদব হয়, বাবা যদি তার সন্তানকে এরকম করে ডাক দেয়, ও আমার চাঁদের সোনামণি কাছে আসো, তারপর যদি আপনি আপনার সন্তানকে নসিহত করেন, সাথে সাথে আপনার সন্তান ভালো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আর যদি আপনার সন্তান ছোট কোনো অপরাধ করে, আর যদি খারাপভাবে আপনি আপনার সন্তানকে ডাক দেন, এ বেটা এদিকে আজকা তোর খবর আছে, আপনার সন্তান, যেই সন্তান একটু কথা বললে ভালো হয়ে যেত, সেই সন্তান 100% নষ্ট হয়ে যাবে। এইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন যে তুমি তোমার সন্তানকে মুহাব্বত করে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যদি তোমরা তোমাদের শত্রুদের সাথেও যদি ভালো আচরণ করো, হিকমতের সহিত ভালো ব্যবহার করো, তাহলে আমি আল্লাহ তাআলা বললাম তোমার বন্ধু, তোমার শত্রু একদিন তোমার বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝাইলেন? উত্তম আচরণ করতে হবে। আর যদি আপনার আচরণ নিকৃষ্ট মানের হয়, সাধারণ মানুষের মতন হয়, আপনি যত বড় আলেম হন, যত বড় চেয়ারম্যান হন, যত বড় মেম্বার হন, হাজার ভালো কাজ করার পরেও আপনার বদনাম হবে, কারণ আপনার ব্যবহার ভালো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মানুষকে যখন দিনের পথে ডাকবে, তখন সুন্দরভাবে তাদেরকে ডাকবে।